গন্ডার থেকে মাত্র 1 হাত দূরে আমরা, কিন্তু উনি এখন ঘাস খেতেই ব্যস্ত। চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। ঢুকেই আপনি দেখতে পাবেন অনেকগুলো জিপ দাঁড়িয়ে আছে। জিপ সাফারি এখান থেকেই শুরু হয়। জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি করার জন্য মূলত 2 ধরনের ব্যবস্থা রয়েছে, হাতি সাফারি এবং জিপ সাফারি। এটি হলং বাংলো। জলদাপাড়ার প্রধান আকর্ষণ হল হাতি সাফারি। এটি মূলত ভোরের দিকেই হয়। সাধারণত সকাল 5:30 থেকে 8:30 পর্যন্ত 3টি শিফটে হয়, 1 ঘন্টা করে। হাতি সাফারির টিকিট পাওয়া কিছুটা কঠিন। পর্যটকরা অনলাইনে WBSFDA সাইটের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। খরচ প্রায় 1200 থেকে 1600 টাকার মধ্যে। আর জিপ সাফারির ক্ষেত্রে বলে রাখি, জিপ সাফারি সকাল এবং বিকেল উভয় সময়ই হয়। সকালে 2টি স্লট, 6টা থেকে 7:30 এবং 8:30 থেকে 10টা পর্যন্ত, এবং বাকি 2টি, একটি দুপুর 1:30 থেকে 3টে, আরেকটি বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত। এই জিপ সাফারি বা হাতি সাফারির জন্য বুকিং করার বাকি তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর জিপ সাফারির জন্য খরচ প্রায় 1000 থেকে 1500-এর মধ্যেই। একটি জিপে 6 জন যেতে পারেন, আর প্রতিটি জিপে যাবে একজন করে গাইড, যে আপনাকে দেবে জঙ্গলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর বর্ষাকালে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর ন্যাশনাল পার্ক সাধারণ পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ থাকে। আর এমনিতে প্রতি বৃহস্পতিবার এই সাফারি বন্ধ থাকে। ভোর তখন 5:15। মাদারিহাটের কনকনে ঠান্ডায় যখন চারিদিক নিস্তব্ধ, তখন আমরা দাঁড়িয়ে আছি হাতিতে ওঠার মাচার সামনে। দূরে জঙ্গল থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক আর ঝিঁঝি পোকার একঘেয়ে আওয়াজ। আমাদের সেদিনের বাহন সামনে এসে দাঁড়াতেই আমরা জনা চারেক উঠে পড়লাম তার পিঠের গদিতে। শুরু হলো পথ চলা। হাতির হেলে দুলে হাঁটার ছন্দে শরীরের প্রতিটি পেশি যেন সতর্ক হয়ে উঠল। আমরা প্রবেশ করলাম জলদাপাড়ার গভীর অরণ্যে। সামনের লম্বা লম্বা এলিফ্যান্ট গ্রাস সরিয়ে যখন আমাদের হাতি এগোচ্ছে, তখন মনে হচ্ছিল আমরা কোনো এক প্রাগৈতিহাসিক যুগে ঢুকে পড়েছি। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের প্রথম আলো যখন শাল সেগুনের পাতার ফাঁক দিয়ে ঠিকরে পড়ছে, সেই দৃশ্য লিখে প্রকাশ করা অসম্ভব। হাতির পিঠে থাকায় আপনি জঙ্গলের এমন সব জায়গায় যেতে পারেন যেখানে জিপ পৌঁছতে পারে না। ইঞ্জিনের শব্দ নেই, শুধু বনের আদিম শব্দ আর হাতির পায়ের তলায় ঘাসের খসখস। অন্য প্রাণীরা হাতিকে বনেরই অংশ মনে করে, তাই তারা পালিয়ে যায় না। এই যাত্রায় ঘটা একটি ঘটনা বলি শুনুন। আমাদের ঠিক আগেই ছিল অন্য একটি হাতি। হঠাৎ দেখলাম জঙ্গল আর ঝোপঝাড়ের ঘর্ষণে সেই হাতির পিঠে থাকা এক পর্যটক মহিলার মাথার টুপি নিচে পড়ে গেল। জায়গাটা ছিল বিশালাকার ঘাস আর লতাপাতায় ঢাকা। এই গভীর জঙ্গলে হাতির পিঠ থেকে নামা মানে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা, তাই টুপিটা উদ্ধার করা অসম্ভব বলেই মনে হচ্ছিল। কিন্তু তখনই দেখা গেল এক দারুণ দৃশ্য। সামনের হাতির মাহুত নিচু গলায় হাতিটিকে কিছু একটা নির্দেশ দিলেন। আদেশ পাওয়া মাত্রই বিশালাকায় হাতিটি দাঁড়িয়ে পড়ল এবং তার লম্বা সুরটি নামিয়ে দিল সেই ঘন ঘাসের জঙ্গলে।
আমরা সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছি। সবাইকে অবাক করে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই হাতিটি তার সুর দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে লতাপাতার আড়াল থেকে টুপিটি খুঁজে বের করলো। কোনো ক্ষতি না করেই অত্যন্ত সাবলীলভাবে সে তার সুর উঁচিয়ে টুপিটি তুলে ধরল তার মাহুতের দিকে। মাহুত টুপিটি হাতে নিয়ে হাসি মুখে পেছনে মহিলাটিকে দিয়ে দিলেন। হঠাৎ মাহুত আঙুল দিয়ে সামনের একটা ঝোপের দিকে ইশারা করলেন এবং হাতি থামিয়ে দিলেন। বুকটা যেন দুরু দুরু করছে। ঝোপের ভেতর থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, আর তারপরেই খড়খড় শব্দ করে বেরিয়ে এলো সেই রাজকীয় দৃশ্য। একটি বিশালাকায় এক শৃঙ্গ গণ্ডার আমাদের থেকে মাত্র 1 হাত দূরে। আরও ভেতরে যেতে পথে দেখা মিলল এক ঝাঁক চিতল হরিণের, যারা আমাদের দেখেই লেজ তুলে এক লাফে বনের গভীরে মিলিয়ে গেল। তবে একটা হরিণ তাকিয়েছিল আমাদের দিকেই। দূর থেকে ময়ূরের ডাকে আর গাছেদের মর্মর শব্দে মনে হলো যেন আশেপাশে কোথাও চিতাবাঘ ওত পেতে আছে। প্রতিটি মুহূর্ত ছিল এক অজানা আশঙ্কার আনন্দ। সাফারির শেষ পর্যায়ে আমরা পৌঁছেছিলাম হলং নদীর ধারে। স্বচ্ছ জল বয়ে চলেছে পাথরের ওপর দিয়ে। নদীর চরে বুনো শুয়োরের দল জল খাচ্ছে। হাতির পিঠ থেকে নামার পর আমাদের মনে হলো মাহুতের এই পরিশ্রম আর হাতির সেই বুদ্ধিমত্তার জন্য আমাদের কিছু করা উচিত। আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ কিছু টাকা দিতে চাইলাম। ওখানে হাতিকে খাওয়ানো বারণ। টাকাটা হাতির সুরের সামনে ধরতেই পরম মমতার সঙ্গে হাতিটি তার সুর দিয়ে আলতো করে টাকাটা তুলে নিয়ে তার ওপরে বসে থাকা মাহুতকে দিয়ে দিল। এরপরে আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে। এই হোমস্টেটি ডুয়ার্সের উত্তর সিমলাবাড়ি বা নতুন পাড়া এলাকায় অবস্থিত। এটি সরাসরি সীসামারা নদীর তীরে অবস্থিত, যেখান থেকে নদীর অপর পারে জলদাপাড়া জঙ্গলের ঘন সবুজ দৃশ্য দেখা যায়। এখানকার শান্ত এবং কোলাহলমুক্ত পরিবেশ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। মাঝে মাঝে এখান থেকেই বন্য প্রাণীর আনাগোনা দেখার সুযোগ মেলে। হোমস্টেতে থাকার জন্য বেশ কয়েক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রয়েছে। ডিলাক্স ডাবল রুম, কিং রুম এবং ট্রিপল বেডরুম। প্রতিটি ঘরে ব্যক্তিগত বাথরুম, বারান্দা বা টেরেস, ডাইনিং এলাকা এবং পর্যটকদের সাহায্যের জন্য কেয়ারটেকাররাও রয়েছে। হোমস্টে থেকে সহজেই জলদাপাড়া ন্যাশনাল পার্কের জিপ সাফারি বা হাতি সাফারির ব্যবস্থা করা হয়। সীসামারা একটি অফবিট জায়গা হওয়ায় সাধারণ পর্যটন কেন্দ্রগুলোর মতো এখানে অতটা ভিড় থাকে না। এটি সীসামারা নদী, আর উল্টো দিকেই ঘন জঙ্গল, যেখান থেকে প্রায়ই ময়ূরের ডাক শোনা যায়। বিকালে আমাদের জন্য এক চমৎকার বনফায়ারের আয়োজন করা হয়েছিল। আমাদের জন্য স্থানীয় কয়েকজন লোকসঙ্গীত শিল্পীকেও ডাকা হয়েছিল। হোমস্টের ব্যাপারে বাকি তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।